আচ্ছা আবার দেখি আমরা একটু। ওকে, হরিজন্টাল টাইপ টুল হচ্ছে আমরা যেটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে কিংবা রাইট থেকে হ্যাঁ। লেফটের দিকে, তাই না? এটা হচ্ছে হুম, অর্থাৎ হুম, নর্মাল যে আমাদের টাইপিংটা হয় সেটা হচ্ছে আমরা হরিজন্টাল টাইপ টুল বলি। জি। এখন আমরা এই যে টেক্সট টুলটা আছে, এই টেক্সটে থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে আমাদের টেক্সটটা অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের আর ওই উপরে গিয়ে তারপর চেক বাটনে আর ক্লিক করা লাগবে না। ঠিক আছে, বুঝাইতে আচ্ছা। পারলাম? জি। জাস্ট কন্ট্রোল এন্টার দিলেই হবে। অবশ্যই কন্ট্রোল এন্টার দিবেন, না হলে যদি শুধু এন্টার দেন তাহলে দেখেন নিচের দিকে এতে চলে যাবে, নিচে চলে হুম, যাবে। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ। আপডেটে দেখা যায়। আচ্ছা, আপডেটে এরকম করছে। তাহলে কন্ট্রোল এন্টার দিলে এরকম হয়। তাহলে আচ্ছা, আমাদের এন্টার তো দুইটা, কি ব্যাপার? আচ্ছা একটা মিনিট, হয়তো কোনো ঝামেলা হইতেছে। আচ্ছা, ধরেন কোন টুল উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ? ধরেন কোন আচ্ছা। টুল ঠিক মতো কাজ করতেছে না কিংবা কোনো ভ্যালু হুম, চেঞ্জ করছেন, সেগুলো আপনি বুঝতেছেন না কি করবেন না করবেন, তাহলে আমরা এখান থেকে আচ্ছা। টুলটাকে রিসেট করতে পারি। ওকে, আমাদের যে টুলস ও, গুলো আছে সেই টুলস হ্যাঁ, গুলাকে হ্যাঁ। রিসেট করার জন্য আমরা এখানে রিসেট টুল অথবা রিসেট অল টুল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোন টুলকে, যে টুলে আছে সেই টুলটাকে যদি রিসেট করতে চাই তাহলে রিসেট টুল, আর যদি আচ্ছা, সব টুলকে রিসেট করতে চাই তাহলে রিসেট অল টুল। ওকে দিলে আচ্ছা। এটা একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড টাইম নেবে, তারপর হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এই যে হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা হচ্ছে রিসেট অল টুল। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এভাবে আমরা হ্যাঁ। কি করতে পারি, টুলকে রিসেট করতে পারি। হুম, হুম। এখানে আমরা একটু 40 দিলাম, আর কন্ট্রোল 1 দিলে 100% ভিউ আসবে। অর্থাৎ এইখানে আচ্ছা। নিচের দিকে দেখেন আমাদের ভিউইং হুম, ভিউইং সেটআপটা হচ্ছে এখানে 100%, কন্ট্রোল 1 দিলে 100% হবে। 100%। ওকে, জি। হুম, কন্ট্রোল এন্টার, এই যে আসছে। আচ্ছা, এন্টার কিন্তু আমাদের কিবোর্ডে দুইটা আছে, তাই না? একটা হচ্ছে হ্যাঁ, আমাদের যে নিউমেরিক এরিয়াতে একটা এন্টার আছে, অর্থাৎ নাম্বার প্যাডে একটা এন্টার আছে, আর একটা এন্টার আছে হচ্ছে আমাদের যে অন্যান্য যে হুম, ইয়াগুলো হুম। আছে, লেটার গুলো আছে সেইগুলো এইখানে হচ্ছে আমাদের এন্টার আছে। সো আমরা যদি ওই নাম্বার প্যাডের এন্টারটা ব্যবহার করি তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, অর্থাৎ কন্ট্রোল আচ্ছা। এন্টার দিলে যেটা হয়, অথবা এন্টার দিলে অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমাদের টেক্সটটা অ্যাপ্লাই হবে আর কি। বুঝাইতে হুম, পারলাম? আর যদি হ্যাঁ, আমরা এন্টার দেই তাহলে এন্টার দিয়ে নিচের দিকে নামতে পারবে, এখানে আরেকটা কিছু টাইপ করতে পারি এইভাবে। বুঝতে পারছি। এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের যে আমরা যে বলছিলাম এখানে যে কি বলে এটারে, আহ, আহ, এখানে যে আর দুইটা টুল আছে তার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন পড়বে। আমরা কি ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ। ধরেন আমরা এখান থেকে আনস্প্লাশ স্প্লাশ, ধরেন যে কোনো একটা ইমেজ নেই আমরা, ঠিক আছে? আমরা আমাদের মতো করে একটা ইমেজ নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল এন দিব, এন দিলে এখানে কাস্টমে অ্যাড হয়ে গেল আমাদের ক্লিপবোর্ড হুম, থেকে ভি। ওকে, এটা হচ্ছে আমাদের। এখন যদি আমরা ওই টুলটাতে যাই আমাদের, আচ্ছা। আচ্ছা টেক্সট টুলের শর্ট কি হচ্ছে টি, জি। শর্ট শর্ট কি হচ্ছে টি। এখন যদি আমরা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এটাতে ক্লিক করি, জাস্ট আমরা ক্লিক হুম, করলাম, দেখেন ক্লিক করার পরে একটা এরিয়া, এখানে দেখেন লেখাটা হয়েছে আমার, কিন্তু এরিয়াটা কেমন একটা কালার হয়ে গেল না, রেডিশ টাইপের, রেড হ্যাঁ, হ্যাঁ, টাইপের একটা কালার হয়ে গেল না? এখন যদি এইখান হ্যাঁ, থেকে ধরেন আমরা যে কোনো একটা টাইপ করতে পারি, যেমন ধরেন এখানে লরেমি রাখলাম, আমরা এখান থেকে ধরেন আরো বড় করলাম লেখাটারে, ধরেন এটারে একটু বোল্ড করলাম। ওকে, হুম, এখন যদি এন্টার দেই অথবা এখানে অ্যাপ্লাই করি, দেখেন একটা হুম, সিলেকশন তৈরি হয়েছে, দেখছেন? আচ্ছা, হ্যাঁ, এই যে সিলেকশন তৈরি হলো, এই সিলেকশনটাকে আমরা কি করতে পারি, কপি করে নিতে পারবো। অর্থাৎ আমি যে পজিশনটা এরিয়াটা কপি করতে যাইতেছি, এখন দেখেন একটু আমরা যদি দেখি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, দেখছেন? ওই যে ইমেজটা, যে ইমেজটার উপরে আমরা টাইপ ও, করছিলাম, সেই হ্যাঁ, 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 ইমেজের এরিয়াটা আমার ওই টাইপের মধ্যে চলে আসছে, দেখছেন? আচ্ছা, আচ্ছা।
অর্থাৎ আমরা কোনো ইমেজ এর উপরে টেক্সট লেখার পরে যদি চাই যে সেই ইমেজটা আমার টেক্সটের মধ্যে আসুক, সেই ইমেজের কালার কিংবা সেই ইমেজের একটা এরিয়া আমার টেক্সটের মধ্যে চলে আসুক, তাহলে আমরা এভাবে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? হ্যাঁ। এরপরে আসে হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক, বলছে সেম আমরা হচ্ছে লরিম ইপসাম লিখলাম, এখান থেকে ধরেন 100 করলাম, এখান থেকে তারপর বোল্ড আরো বেশি করি, ধরেন 190। ওকে, তারপরে আমরা এন্টার দিব। দেখেন এখন কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এই সিলেকশন এড টুলটা নিয়ে হচ্ছে যদি আমরা একটু মুভ করে দেখি, যে ধরেন আমি এইটুকুর আনতে চাইতেছি, যে উপরে কালারটা দেখেন, এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখছেন টেক্সটের কালার। আচ্ছা। তখন কিন্তু একটু খেয়াল করবেন যে এই লেয়ার প্যানেলে একটু খেয়াল করবেন, এখানে এক ধরনের লেয়ার, এখানে এক ধরনের দেখতে, এটা এই লেয়ারটা এটাও কিন্তু টেক্সট দিয়ে লিখছে, তাই না? কিন্তু সেটা কি আর টেক্সট আছে? না, ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, তখন কিন্তু এই টেক্সটটা টেক্সট থাকবে না, ওই যে টাইপটা ওই টাইপটার টেক্সট থাকবে না, তখন এটা একটা ফ্ল্যাট মানে রাস্টার লেয়ার হয়ে যাবে, রাস্টারাইজ হয়ে যাবে। ওকে, বুঝাইতে পারলাম? হ্যাঁ। ওকে, এখন যদি আমি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে শর্টকাট ওয়ে, ধর আমরা এই টেক্সটের উপরে যদি টেক্সট টুল নিয়ে তারপরে হচ্ছে এখানে ক্লিক করতে হবে, তারপরে টাইপ করতে হবে, এটা একটা মানে লং টার্ম না, মানে লং ওয়ে। এখন যদি আমরা জাস্ট ডাবল প্রেস করি, দেখেন অটোমেটিক্যালি এখানে টেক্সট টুল চলে আসছে এবং এখানে টেক্সটের ভিতরে চলে গেছে। জাস্ট হচ্ছে আমরা মুভ টুলে থাকা অবস্থায় ডাবল ক্লিক করলেই আমরা এখানে অ্যাক্সেস পাবো টেক্সট টুলের। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন দেখেন উপরে এইখানে যে আমরা এইখানে দেখতেছি যে এখানে অ্যাঙ্গেলটা আছে, এটাকে ক্লিক করলে দেখেন এটা হরিজন্টাল হয়ে যাচ্ছে, এটাকে ক্লিক করলে আবার ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, সরি হরিজন্টাল হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে আবার ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে দেখেন এইখানে আমরা মাইরিয়াত প্রো, অর্থাৎ এটার নাম, এই যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটা, এই টেক্সটটা আসলে কিসের মাধ্যমে লেখা? একটা ফন্টের মাধ্যমে, তাই না? ফন্ট, জি। ফন্ট। আমরা যদি গুগলে সার্চ দেই ফন্ট জিনিসটা কি, সেটা আপনি একটু দেখলেই আপনি মোটামুটি একটা অনেক ব্রিফ পাবেন, অনেক ডিটেইলস পাবেন। এখন আমরা যদি একটু খেয়াল করি, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বিশাল একটা লিস্ট আসছে, তাই না? বিশাল একটা লিস্ট আসছে কিন্তু। এখন এই লিস্ট আসলে কি? এইগুলো হচ্ছে আমাদের ফন্ট, অর্থাৎ ফন্টের নাম। এখানে বিভিন্ন ক্যাটাগরির ফন্ট আছে। আচ্ছা, আমি যে এখন যে ফটোশপটা ইনস্টল দিছি, এটাতে মানে প্রচুর ঝামেলা আছে, প্রবলেম করতেছে। এটা কি ওই যে 2020 যেটা আপডেট, না, যেটা আমি ক্রিয়েটিভ ক্লাউড থেকে দিছিলাম ডিরেক্ট ডাউনলোড, কিন্তু আচ্ছা। হচ্ছে ওইটা হচ্ছে ট্রায়াল পিরিয়ড চলে যাইতেছে, নতুন ওই আগের যে সিস্টেম ছিল ক্র্যাকের, ওই সিস্টেম কাজ করতেছে না, এই জন্য পরে ওই প্রি অ্যাক্টিভেটেড টুলস ডাউনলোড করছিলাম, এই জন্যই প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, দেখেন এইখানে অনেক মানে ফন্ট আছে, তাই না? অনেক ফন্ট আছে। এখন আপনি যদি আপনার কম্পিউটারে ম্যানুয়ালি কোনো ফন্ট ইনস্টল দিবেন কি? এমনি ম্যানুয়ালি ইনস্টল করছি তো। আচ্ছা ধরেন দিছেন ফন্ট, ওকে। আপনি যদি ম্যানুয়ালি ফন্ট ইনস্টল না দিয়ে থাকেন, তাহলে কিন্তু ডিফল্ট ভাবে আমরা অনেক ধরনের মানে ফন্ট পাই, কিন্তু আমরা সব ধরনের ফন্ট কিন্তু ইউজ করি না, ঠিক আছে? আমরা ডিফল্টে যে ফন্ট গুলো আছে, ওই ফন্ট গুলো খুব বেশি ইউজ করা হয় না আমাদের ক্ষেত্রে ডিজাইন পারপাসে। তো মেইনলি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, ফ্রি ফন্ট আছে, যেমন ধরেন আমরা যদি একটু গুগলে যাই যে কি কি ধরনের ফন্ট আছে, এখানে অনেক সাইট আছে ফ্রি ফন্ট ডাউনলোডের জন্য। ওকে, আমরা ধরেন হচ্ছে গুগল ফন্ট লিখে সার্চ দিলাম, গুগলের ফন্টের অনেক গুগল ফন্ট নামে একটা স্টোর আছে, এটা হচ্ছে ফ্রি, টোটালি ফ্রি। গুগল ফন্ট বলতেই বুঝি আমরা ফ্রি। আমরা যত ধরনের স্ট্যান্ডার্ড ডিজাইন করি ফ্রি টু মানে ইয়ে দিয়ে, ফন্ট দিয়ে, তার মধ্যে হচ্ছে বেস্ট মানে তার মধ্যে বলতে ফ্রি ফন্টের মেইন জিনিসটাই হচ্ছে গুগল ফন্ট। ফ্রি ফন্ট মানে হচ্ছে গুগল ফন্ট। ওকে, গুগল ফন্টসে গেলে অনেক ধরনের ফন্ট পাবেন, যেমন ধরেন সবচেয়ে বেশি যে পপুলার ফন্ট গুলো ইউজ হয় রোবোটো, তারপরে ধরেন ওপেন সেন্স, লাটু, তারপরে হচ্ছে মনসারাট, তারপরে এখানে আরো অনেক ধরনের আছে, রেলওয়ে, তারপরে হচ্ছে পপিন্স, মেরিওয়েদার, তারপরে পিটি সেন্স, তারপরে মুলি, তারপরে হচ্ছে নুনিতু, লোরা, এই যে দেখেন নুনিতু, তারপরে হচ্ছে রুবিক, আরো অনেক ধরনের ফন্ট আছে, ওয়ার্ক সেন্স। এই যে ফন্ট গুলো আছে এইগুলা মানে
এই যে কুইকস্যান্ড, যে ফন্টগুলা, হুম, এই ফন্টগুলা অনেক ইউজ হয় ডিজাইনের ক্ষেত্রে, আচ্ছা অনেক ইউজ হয়। সো আমরা এখান থেকে হচ্ছে গুগল ফন্ট থেকে আমরা ফন্টগুলা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, তাই না? আপনি জি। চাইলে এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে লেখা চেঞ্জ করে দেখতে পারেন এজ ইউ উইশ। বুঝতে পারছেন? ও আচ্ছা। এভাবে আপনি চেক করতে পারবেন, এখানে ফন্টের সাইজ দিতে পারবেন আচ্ছা এগুলাতে পরে আসি। এখন আমরা যদি গুগল ফন্ট কিভাবে ডাউনলোড করব, কিভাবে গুগল ফন্ট থেকে, এখন জাস্ট আমরা ক্লিক করলাম এটার উপরে, দেখেন এখানে ফন্টটা ওপেন হয়েছে, তাই না? তো হুম, আমরা ওপেন করব না, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে কিভাবে ডাউনলোড করব সেটা দেখি। ওকে, হয়তো আপনি জানেন, তারপরে আমি আবার দেখাইতেছি। এখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন হুম, এখানে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, অর্থাৎ ফ্যামিলি জিনিসটা কি সেটাতে আমি পরে আসতেছি। জাস্ট এটাতে ক্লিক করলাম, ধরেন এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ডাউনলোড কই পাবো, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে, ডাউনলোড। ওকে, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এগুলো ফন্ট গুলো কি হবে, জিপ আকারে ডাউনলোড হবে। ওকে, দেখেন এখন যদি আমরা এক্সট্রাক্ট করি হুম, ফন্টস, এখন দেখেন আমরা যে যে ফন্ট গুলো ডাউনলোড করছিলাম প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়েছে, দেখেন এইখানে এইগুলো হচ্ছে লেটু, এগুলো হচ্ছে। এখন হচ্ছে দেখেন আমরা অনেক ধরনের একটা ফন্টেরই বিভিন্ন মানে নামে অনেকগুলা ফাইল, তাই না? এতগুলা কেন হুম, হুম, আসলে, এটা কোশ্চেন আসতে পারে যদি আপনার ফন্ট সম্পর্কে আইডিয়া না থাকে। তো এরকম কোশ্চেন কে আসতেই পারে, স্বাভাবিক। তো হুম, এগুলো হচ্ছে ফ্রি ফন্টের ডাউনলোড, আরো অনেক জায়গা পাবেন যেখান থেকে আপনি ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন। তারপরে আমি আরেক কিছু সাইট দেখাই আপনাকে, কালার আইকন, ফন্ট আইকন, আচ্ছা আরো অনেক, আচ্ছা আমরা একটু পরে আসতেছি এখানে। আমরা গুগলে সার্চ দিই, যেমন ধরেন ওই সাইট গুলো গেল কই, সবই তো ছিল। আচ্ছা, ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিলেই ডাউনলোড, ফ্রি ফন্ট ডাউনলোড, দেখেন এই ডা ফন্ট অনেক পপুলার, তারপর হচ্ছে এই দুইটা বেশি আচ্ছা পপুলার আর কি ফ্রি ফন্ট ডাউনলোডের আচ্ছা ক্ষেত্রে। মানে দেখবেন এইখানেও ওই যে গুগল ফন্টের অনেক ফন্ট পাওয়া যায়, এখানে এক্সট্রা কিছু ফন্ট পাওয়া যেতে পারে আর কি। এটা হচ্ছে ফন্ট কোয়ারেল, আর এটা হচ্ছে হুম, ডা ফন্ট। এটা অনেক আমার কাছে মানে আমার কাছে বেস্ট মনে হয় ফন্ট, ফ্রি ফন্টের ক্ষেত্রে গুগল ফন্টের পরে ফন্ট কোয়ারেল। তো আচ্ছা এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট ডাউনলোড করতে পারেন, সেম প্রসেস। এইখানে গেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোড ফ্রম, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, অথবা আরেকটা রেফার লিংক আছে, ওই রেফার লিংকে নিয়ে যাবে। দেখেন এটা প্রিমিয়াম ফন্ট, ওকে, এই জন্য এখানে নিয়ে আসছে। তো আপনি যদি এইখান থেকে ফ্রি ফন্ট ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে মোস্ট পপুলার ফন্টে গিয়ে ধরেন এইখান থেকে ধরেন আমরা এই ফন্টটা ডাউনলোড করবো, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করেন, হুম, এখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ওকে, এখানেও যান আপনি, ধরেন হচ্ছে ওপেন সেন্স, এই দেখেন ওপেন সেন্স একটু আগে যে দেখলাম আমরা, জাস্ট আচ্ছা ডাউনলোড টিএফ, যেগুলো এখানে প্রিমিয়াম ফন্টেরও কিছু ইয়া দেয়, মানে আচ্ছা লিংক দেয়। তো সেগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট, এখানে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, এভাবে। আর ফ্রি ফন্টের মধ্যে হচ্ছে আমার কাছে মনে হয় যে fonts.com টা আমার কাছে বেস্ট, মানে ভাল লাগে বেশ। আরো অনেক সাইট আছে, তারপর হচ্ছে অ্যাডোবির ফন্টের সাইট আছে, অ্যাডোবি ফন্টের সাইটেও আপনি এখানে এই যে এখান থেকে মানে ফন্ট কিনতে পারবেন, আচ্ছা এখান থেকেও মানে ফন্ট কিনে ব্যবহার করতে। আপনার যদি অ্যাডোবির সাবস্ক্রিপশন কিনা থাকে তাহলে হচ্ছে এইখানে অ্যাডোবির সব ফন্ট আপনি ইউজ করতে পারবেন। ওকে, এইভাবে আর কি। এটা হচ্ছে মানে ফন্ট ডাউনলোড করার আমরা ওয়েগুলা দেখলাম যে কি কি ফন্ট ডাউনলোড। এখন এসে হচ্ছে ফন্ট ফ্যামিলি জিনিসটা কি। যেমন ধরেন আমরা একটা টেক্সটটা নিলাম, আমরা ধরেন একটা ফন্টে যাই, ওপেন, ওকে। এখন এখানে হচ্ছে ফন্টের নাম, তাই না? হুম, আমরা একটু আগে তৈরি গন্ডার ওপেন, ওকে, আমরা এইখানে ফন্টের নাম দেখতে পারতেছি না হচ্ছে। ওকে, হুম, এইখানে একটু খেয়াল না করবেন, এখানে হচ্ছে ফন্টের নাম। আমরা যদি এখানে হুম, ক্লিক করে অন্যান্য অনেক ফন্ট আমরা এখানে পাবো, তাই না? যেমন ধরেন জি এভারড্রা, হ্যান ত্যান, জাজ, যত ধরনের ফন্ট আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন কিংবা ম্যানুয়ালি ইনস্টল করেন, আর প্রিভিয়াসলি ইনস্টল থাকুক, প্রি ইনস্টল আচ্ছা থাকুক, যাই থাকুক, হ্যাঁ আপনি সব ধরনের ফন্ট ফটোশপে গেলে এখানেই পাবেন।
সবগুলো ফন্টের লিস্ট এখানেই পাবেন, যা যা ইনস্টল করা থাকবে আপনার পিসিতে। ওকে, এরপরে একটা ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন, এখানে আসার পরে আরেকটা অপশন আসছে, জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি দেখেন এই ওপেন সেন্সরের লাইট, ইটালিক, দেখছেন আচ্ছা, চেঞ্জ হচ্ছে কিন্তু, রেগুলার, তারপর হচ্ছে বোল্ড, তারপরে সেমি ওইটা বোল্ড। পার্টিকুলার ওই ফন্টের জন্য এই প্রপার্টিজ গুলো, নরমালি তো অন্য গুলোতে এতগুলো আসে না। এক একটা ফন্টের এক এক ধরনের। এখন ওপেন আচ্ছা সেন্স আচ্ছা এই যে জিনিসগুলো দেখতেছি, এই এই টোটাল গুলাকে বলতেছি আমরা ওপেন সেন্স ফ্যামিলি, অর্থাৎ একটা আচ্ছা ফন্টের ফ্যামিলি। ফন্ট এইখানে ওপেন আচ্ছা সেন্সের বাকি যে ভার্সন গুলো, মানে ধরতে পারেন আমি ধরে নিলাম বোঝানোর সুবিধার্থে ভার্সন বললাম, যে ওপেন সেন্সের লাইট ভার্সন, ওপেন সেন্সের রেগুলার হ্যাঁ ভার্সন, ওপেন সেন্সের সেমি বোল্ড ভার্সন। ওকে, এরকম এই যে নামগুলো দেখতেছি এগুলোকে বলতেছি আমরা ফ্যামিলি, অর্থাৎ আচ্ছা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে বুঝতেছি একটা ফন্টের অনেক ধরনের ভার্সন থাকে, যেমন ধরেন হচ্ছে ভার্সন গুলো কিরকম হইতে পারে, যেমন ধরেন লাইট, ইটালিক, হুম ইটালিক, রেগুলার, একটা হচ্ছে লাইট, লাইট ইটালিক, রেগুলার, ইটালিক, তারপর হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড ইটালিক, তারপরে হচ্ছে ধরেন আরো অনেক ধরনের বুক থাকতে পারে, এই ধরনের আরো অনেক ধরনের নাম থাকে ইয়ার ক্ষেত্রে আর কি, ফ্যামিলির ক্ষেত্রে। সো জি এইগুলোকে বলতেছি আমরা হচ্ছে ফন্টের ফ্যামিলি, অর্থাৎ এগুলো হচ্ছে ওপেন সেন্সের ফ্যামিলি, অর্থাৎ এই ফন্টের ফ্যামিলি হচ্ছে এগুলা। হ্যাঁ ক্লিয়ার? জি এইখানে জি এসে আমরা হচ্ছে ফন্টের সাইজ এখানে 72 পর্যন্ত দেয়া, তাই না? তার মানে কি আমরা হুম 72 পর্যন্ত বাড়াইতে পারবো, এর থেকে বেশি ফন্টের সাইজ দিতে পারবো না? না ওখানে টাইপ পারবো। করলে এখানে জাস্ট টাইপ করলে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্টের সাইজ দিতে পারি। আবার টাইপ না করলেও আমরা মানে করতে পারি, জাস্ট আমরা যদি এটার উপরে নিলে দেখছেন ডেস্টিনেশন আসছে ডান আচ্ছা বাম, জাস্ট হ্যাঁ ডানে আচ্ছা নিলে আচ্ছা বাড়বে, বামে নিলে কমবে, ডানে নিলে বাড়বে, বামে নিলে ফন্টের সাইজ কমবে। ক্লিয়ার? এরপরে হুম আসি হচ্ছে প্রত্যেকটা ফন্টের এইখানে বিভিন্ন ধরনের মোড থাকে, যেমন ধরেন শার্প, ক্রিপস, স্ট্রং, স্মুথ, এগুলো আসলে খুব বেশি মানে ডিফার করে না, তবে হচ্ছে ম্যানুয়ালি আপনার যে ভার্সনটা দেয়া থাকে সেটা ব্যবহার করাটাই বেটার আমি মনে করি আর কি। এটা আচ্ছা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করতে পারে, তবে আমার কাছে মনে হয় যে ম্যানুয়ালি যেটা থাকে সেটাই মানে মনে হয় ডিফল্ট বেটার। যেটা থাকে আর হ্যাঁ, কি। ডিফল্ট যেটা থাকে সেটাই আমার কাছে মনে হয় বেটার। কারণ আপনি এখানে তারপরে ধরেন আপনার কাছে মনে হইলো যে না আমি একটু স্মুথ করব, আপনি জাস্ট খুব বেশি দেখেন পরিবর্তন কিন্তু হয় নাই, দেখেন হুম, জাস্ট আমরা আবার অ্যাপ্লাই করি, জাস্ট এই দুইটার মধ্যে আমরা একটু একটু যদি দেখি, ধরেন এটারে আমরা স্মুথ করলাম, ওকে, জাস্ট হালকা পরিবর্তন, দেখেন তো দুইটা কন্ট্রোল ওয়ান দিয়ে দুইটার মধ্যে কোনো বেসিক্যালি কোনো পার্থক্য আছে কিনা খালি চোখে? না ওই রকম বোঝা যায় না, না, ওইরকম বোঝা যায় না। বোঝা জাস্ট যায় না। এইগুলো হচ্ছে একটা। এরপরে এসে হচ্ছে ফন্টের যে আমরা বলতেছি হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, রাইট হ্যাঁ, জি অ্যালাইনমেন্ট। আচ্ছা, উপরে যখন আমরা এই যে মুভ টুলে কাজ করছিলাম তখন কিন্তু এই হুম, অ্যালাইনমেন্ট গুলো নিয়ে কাজ করছি, তাই না? জি হ্যাঁ হরিজন্টাল অ্যালাইন, হুম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল, তারপর অ্যালাইন আপ, অ্যালাইন লেফট, হ্যাঁ অ্যালাইন ডাউন, এই ধরনের আমরা জিনিস, অর্থাৎ এখানে টেক্সটের তিনটা অ্যালাইনমেন্ট আছে, বেসিক অ্যালাইনমেন্ট এখানে দেয়া। একটা হচ্ছে লেফট অ্যালাইন, একটা হচ্ছে মিডিল অ্যালাইন অর্থাৎ সেন্টার অ্যালাইন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, রাইট সরি, আরেকটা হচ্ছে রাইট অ্যালাইন। ওকে, জি এখানে নিয়ে গেলে আপনি নামগুলো দেখাবে। ওকে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। ওকে, সেন্টার দিলে অর্থাৎ আমার লেখাটা সেন্টার বরাবর যাবে, অর্থাৎ দুই পাশেই যাবে। জি ক্লিয়ার? দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এখন যদি আমরা এটা লেফট অ্যালাইন দেই, আমার লেখাটা এটাকে আমরা দেব হচ্ছে ল্যাপটপ রাইট অ্যালাইন। ওকে, এখন এই তিনটাকে যদি আমরা মুভ টুল দিয়ে করি, এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই যে এই লেখাটা ধরেন পরিবর্তন করলাম, তখন আমার এই লেখাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে, তাই না? রাইট হ্যাঁ হ্যাঁ, এরপরে এই লেখাটা যদি আমরা টাইপ করি তখন এই লেখাটা যাচ্ছে হচ্ছে লেফট, রাইট থেকে লেফটের দিকে। আর হুম এই হুম, লেখাটা যখন আমরা টাইপ করব তখন এটা মিডিল, মিডিল থেকে দুই পাশে লেফট রাইট দুই দিকেই যাবে। ক্লিয়ার? আচ্ছা অ্যালাইনমেন্টের পার্টটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে, এরপরে এসে হচ্ছে এখানে কালার, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি টেক্সট টুলের, এখান থেকে যে কোনো কালার হুম, দিয়ে আমরা ওকে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এইভাবে কালার চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? জি যে কোনো হোটেলে থাকা অবস্থায় যদি আপনি এইখানে ক্লিক করেন আপনার লেখার উপরে চলে আসবে, জাস্ট থাম্বনেইলের উপরে। জি এরপরে আসে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আর তারপর হচ্ছে এগুলা তো মেজর কিছু না। হুম
জাস্ট আমরা এত টাইম না নিই। বুঝতে তো পারছেন এইটুকু। জি জি তারপরে আসি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যারেক্টার। এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ক্যারেক্টার, তাই না? আচ্ছা ক্যারেক্টারে যদি হ্যাঁ আমরা আসি, এটা জাস্ট দেখেন এখানে এরকম থাকবে। ক্যারেক্টার যদি আসি দেখেন এখানে সেম, এটার নাম কি? ফন্ট নেম। তারপর হচ্ছে হুম এটা কি? ফ্যামিলি লিস্ট, তাই না? হুম তারপর হচ্ছে এইখানে ফন্টের সাইজ। তারপরে এই যে দুইটা সেম জিনিস আছে, জিনিসই এখানে নাকি সেম এখানে জিনিসই এইখানে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে এখানে। এগুলো তো ইম্পর্টেন্টই, এই তিনটা জিনিস তো ইম্পর্টেন্টই। আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আমরা যদি দেখি একটু, সেট দ্য লিডিং। এটার নাম হচ্ছে লিডিং আর হচ্ছে ট্রেকিং। দুইটা জিনিস মনে রাখবেন। উপরেরটা হচ্ছে লিডিং আর নিচেরটা জি হচ্ছে ট্রেকিং। উপরেরটা দেখেন একটা এরো চিহ্ন দেয়া আছে, কিন্তু উপর নিচে একটা এরো চিহ্ন দেয়া আছে। হ্যাঁ আর হ্যাঁ এটা হচ্ছে ডানে বামে দুই একটা পাশে এরো চিহ্ন দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ এখন আমরা একটু ধরেন আমরা এই লেখাটাকে একটু নিয়ে আসি। ওকে, আমরা কি হইতাছে, কই কি হইলো? ওকে, আচ্ছা, এখন আমরা কন্ট্রোল 1 দিই, 100% করলাম। এখন একটু খেয়াল করবেন যে এই জায়গাটাতে একটু খেয়াল করবেন। ওকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিজাইনের ক্ষেত্রে। ওকে, এখন দেখেন এই যে এখানে আমরা যখন ফন্টের সাইজ দিচ্ছি তখন কিন্তু এখানে অটো একটা লেখা আসছে, তাই না? অর্থাৎ এখানে হুম ফন্টের সাইজ, এই দুইটা জিনিসের মানে কি জাস্ট আমরা প্রথমে ম্যানুয়ালি দিয়ে চেষ্টা করি। ওকে, দেখেন এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখেন পরিবর্তন হচ্ছে কিনা, পরিবর্তন ও হচ্ছে। আচ্ছা প্যারাগ্রাফের মানে হ্যাঁ, দুইটা লাইনের এটা হচ্ছে, মাঝখানে হ্যাঁ, গ্যাপটা লিডিংটা বলতে বুঝতেছি আমরা লাইন থেকে লাইনের গ্যাপ, লাইন হ্যাঁ থেকে লাইনের এটা গ্যাপ। উপরেরটা বলতে বুঝতেছি আমরা লিডিং, এই লিডিংটাকে বলতেছি আমরা হচ্ছে লাইন, মানে একটা প্যারাগ্রাফের মাল্টিপল লাইন যখন থাকবে, অর্থাৎ দুইটা তিনটা হুম, চারটা, দুইয়ের অধিক, একের অধিক যখন লাইন থাকবে, অর্থাৎ 2 3 4 5 6 এরকম লাইন যখন থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফের ক্ষেত্রে, তখন আমরা আমাদের যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে বলতেছি আমরা লিডিং। ক্লিয়ার? জি এদিকে নিলে বাড়বে, এদিকে নিলে কমবে। ওকে, এটাকে বলতেছি আমরা লিডিং, তাই না? জি বুঝতে পারছেন? জি ওকে, এখন আসছে হচ্ছে এইটাতে। এখন আমরা যদি এই যে ট্র্যাকিংটা আছে, এই ট্র্যাকিং এ যদি আমরা মানে বাড়াই কমাই, তাহলে কি হয় আসলে আমরা একটু দেখি। অর্থাৎ একটা ক্যারেক্টার আচ্ছা থেকে আরেকটা ক্যারেক্টার, মানে একটা অক্ষর থেকে হ্যাঁ আরেকটা অক্ষরের দূরত্বটাকে বলতেছি আমরা দ্রুত ট্র্যাকিং। এই দুইটা জিনিস ক্লিয়ার? হুম আমরা বলতেছি ট্র্যাক, লিডিং বলতে বুঝতেছি আমরা কোনটা, একটা লাইন থেকে আরেকটা প্যারাগ্রাফ লাইনের দূরত্ব। একটা লাইনে দ্রুত হ্যাঁ, প্যারাগ্রাফের একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আর ট্রেকিং বলতে বুঝতেছি একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। ওকে, জি ওকে, এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হুম হুম এরপরে এইগুলা, মানে ম্যাট্রিক্স, এখানে বিভিন্ন ইয়ে আছে, এইগুলা আসলে সরি, এখানে এটা এটা এগুলা আমাদের পরিবর্তন করার দরকার নাই। ডিফল্ট ভাবে যেটা থাকবে আমরা সেটাই ইউজ হুম করব। এই ভ্যালুগুলা আমাদের এখান থেকে পরিবর্তন করার কোনো দরকার পড়ে না কোনো সময়। ওকে, আচ্ছা আমি গুরুত্ব মনে করি না বলেই এই দুই তিনটা জিনিস দেখাচ্ছি না। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এরপরে আসি এখানে কালার। আমরা এখান থেকে ওই যে কালার যেটা পাইলাম, এই এই বক্সটা ছিল হুম ওইটা, জাস্ট এইখান থেকে। এইখানে কিন্তু দেখেন আমি ফন্টটা জাস্ট লেয়ারটা সিলেক্টেড, কিন্তু আমার সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি কি টেক্সট টুল হুম সিলেক্ট করে রাখছি? না না। লেয়ার সিলেক্ট এই যে হ্যাঁ, আমার লেয়ার সিলেক্টেড, এই জন্যই হচ্ছে আমি এখানে এই তার মানে এটা একটা সুবিধা না, আমি মানে টেক্সট টুলে গেলাম না, কিন্তু হচ্ছে আমি হুম ইজিলি ফন্টের সাইজ বাড়াইতে কমাইতে পারতেছি, তাই না? এটা হচ্ছে ক্যারেক্টারের সুবিধা। ক্লিয়ার? হুম এরপরে এসে হচ্ছে এইটা কি, এটা বলতে ধরেন হচ্ছে এখানে একটা জিনিস আছে, জাস্ট আমরা ধরেন টি দিলাম, এটা একটু বোল্ড হইলো, তাই না? নরমালি আচ্ছা আমরা এখান থেকে বোল্ড ব্যবহার করি না, না করাটাই বেটার আর কি। ম্যানুয়ালি এখান থেকে আমরা বোল্ড ব্যবহার করব, তাহলে মানে না হলে টেক্সটের যে ভ্যালুটা আছে সেটা নষ্ট হয়ে যায় আর হুম কি। তারপরে ধরেন ইটালিক করতে পারি এখান থেকে, যদিও এটা অলরেডি ইটালিক আছে। আচ্ছা কারণ আমরা বল দিলাম। ওকে, তারপরে ধরেন এখান থেকে হুম এটা ইউজ করি আমরা সচরাচর, এখান থেকে এটা ইউজ করি। অর্থাৎ অল আচ্ছা
ক্যাপস, অর্থাৎ ক্যাপিটাল লেটার সবগুলা। ধরেন আমি একটা টাইপ করলাম সব ছোট হাতের, আমি ক্যাপিটাল করতে চাইতেছি, তখন জাস্ট এইটাতে ক্লিক করে আমরা ক্যাপিটাল করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, জি। এরপরে আসে হচ্ছে ধরেন ধরেন এই কোনটা ছোট থাকবে কোনটা বড় থাকবে এই ধরনের কিছু একটা, ধরেন এরকম আর কি, এটার মাধ্যমে। আচ্ছা, তারপরে এসে হচ্ছে এইগুলো আসলে একটু ম্যাথ মানে ম্যাথের ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরেন আমরা এখানে স্কয়ার টয়ার যেটা স্কয়ার। হ্যাঁ এরকম জাস্ট আমরা একটা টেক্সট নিই 2 2, ওকে। ভ্যালু ইউজ করার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেমন ধরেন 2 স্কয়ার কিংবা লগের ক্ষেত্রে এরকম দেখে নেই আমরা লগের ম্যাথ হুম, করি হুম, যখন, হুম, হুম। এরকম log 2 এরকম, ওকে। এগুলো হচ্ছে এরকম। আর এই আরেকটা জিনিস হচ্ছে জাস্ট ধরেন আমরা অনেক সময় আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারবো। অনেক সময় কোনো একটা টেক্সট লিখলাম, যেমন ধরেন প্রাইসিং এর ক্ষেত্রে এটি ইউজ হয়, তাই না? আমরা কেটে হুম, হুম। দিচ্ছি এরকম, প্রিভিয়াস প্রাইস, রিসেন্ট প্রাইস, এরকম, ওকে। বুঝতে তারপর পারছি, যে জি। জিনিসটা এগুলো আছে এগুলো এত প্রয়োজন নাই, কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এই দেখেন আমরা এই টেক্সটটা যখন মানে এই টেক্সট টুলের এই যে টেক্সটটা, এই যে লেয়ারটা, এই হুম, টেক্সট লরেম লেয়ারটাতে দেখেন এফ হুম, মানে ফাংশনের এটা সিলেক্ট না, হুম। জাস্ট আমরা এটাকে অফ করে রাখবো সব সময়। আমরা যখনই কোনো কিছু এটা একবার অফ করে নিলেই হয়, যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই এটা খেয়াল করে নেবেন যে এটা যেন সিলেক্ট না থাকে। কারণ কি, কারণ অফ হচ্ছে থাকলে কি? হ্যাঁ অফ থাকলে সুবিধাটা কি, একটা প্রবলেম হয় যখন আমরা কোনো ফাইলটাকে ধরেন ধরেন আপনি ডিজাইনটা করে তো ক্লায়েন্টকে দিবেন, তাই না? ক্লায়েন্ট হুম, যখন ওপেন করবে তখন দেখবেন এইটা সিলেক্ট থাকলে এই ফন্টের সাইজ যদি থাকে 60, তখন হুম। সামথিং এড হয়ে যায়, এরকম হয়ে যায়, আচ্ছা, ও আচ্ছা, ভ্যালুটা এরকম হয়ে যায়। তো এটা মানে খুবই একটা বাজে আহ, জিনিস আমি মনে করি আর কি। আচ্ছা। সো এটা অফ মানে রাখবেন। অ্যাকুরেট মেজারমেন্টটা থাকে না। হ্যাঁ একুরেট মেজারমেন্টটা থাকে না। সো একুরেট মেজারমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই এটা খেয়াল করে কাজ করব। এটা কিন্তু অনেক মানে অনেকেই এই ভুলটা করে। সো বুঝতে পারছি। এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, ওকে। বুঝতে পারছেন জিনিসগুলা? হ্যাঁ। তারপরে এসেছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের এখানে অপশন আছে, যেমন ধরেন লেফট, মিডিল, রাইট, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে যে এটারে বলতেছি আমরা হচ্ছে এখানে চারটা অপশন আছে, যেমন ধরেন হচ্ছে জাস্টিফাই, হুম, লাস্ট লেফট, তারপরে হচ্ছে জাস্টিফাইস লাস্ট সেন্টার, অর্থাৎ জাস্টিফাই করার জন্য। যেমন ধরেন জাস্টিফাই বলতে আমরা কোনটা বুঝতেছি, আমার হচ্ছে এখন যদি দেখি আমরা এই যে টেক্সটটা আমাদের, জি। এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু আমাদের এই যে দেখেন এইখানে এসে এইটা লম্বা, এই লাইনটা মানে হুম, হুম। ছোট, এটা ছোট, এরকম না, সবগুলো লাইনেই কি হবে মানে ছোট হবে, তাই না? এটাকে বলতেছে হ্যাঁ। হচ্ছে আমরা জাস্টিফাই। ক্লিয়ার? হুম। তো জাস্টিফাইটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, কই কি চলে যাইতেছে আল্লাহ। কে জাস্টিফাই এবার ওপেন হয়েছে। ওপেন না, হয়েছিল তো। না না ওপেন হয় নাই। আচ্ছা এখান থেকে তো প্যারাগ্রাফ, তাও তো কি অবস্থা। আচ্ছা এটা আমি পরবর্তীতে দেখাই দেব, জাস্ট মানে এটা দিলে হচ্ছে দেখেন আপনি প্রিভিউটা দেখলেই বুঝতে পারবেন কি হবে, ওকে। হুম, হুম। বুঝতে পারছি। লাইনগুলো সমান হবে, সেন্টার ওয়াইজ, হুম, লেফট ওয়াইজ, আর যদি সব মনে করেন সবগুলো লাইনে এরকম হবে, জাস্টিফাই অল হবে, ওকে। এরকম। জি। ক্লিয়ার? হ্যাঁ। টেক্সটুলে মোটামুটি আমরা এই জিনিসগুলা, এরপরেও আরো অনেক কিছু আছে, আমরা এইগুলো পরবর্তীতে মানে প্রজেক্ট যখন করব, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট যখন করব, প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন এইগুলার হুম। মানে অ্যাপ্লাই হবে যে কেমন লাইন, লাইন টু লাইনের গ্যাপ কেমন হবে, কতটুকু দিলে মানে ডিজাইন স্ট্যান্ডার্ড মেইনটেইন হবে, এই ধরনের আরো আচ্ছা, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে অ্যাডভান্স পার্টে, ওকে। আচ্ছা। ওকে, তো মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার। হুম। এরপরে আসি, ধরেন আরেকটা জিনিস আমার মনে হয়েছিল আমি ভুলে গেছিলাম, দেখাইতে মনে হয়েছিল, কি জানি কি জানি। ঠিক আছে আমরা এটা পরে মনে হইলে আর একবার করবো না।
আচ্ছা, এখন আমরা নতুন আর কিছু টুল নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের যে ডিজাইন রিলেটেড, ফটো এডিটিং রিলেটেড কিছু টুল নিয়ে আজকে কাজ করব। আমরা খুব বেশি টুল নিয়ে কাজ করব না, তবে এখানে দেখেন আমরা এই পর্যন্ত তো আমাদের মোটামুটি কমপ্লিট, তাই না? হুম হুম তারপরে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কমপ্লিট, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপরে এসে হচ্ছে হ্যান্ড টুল। ওই যে আমরা হ্যান্ড টুল কিভাবে আনবো মনে আছে? হুম স্পেস বার, তাই না? ফেসবুক অন্য টুলে থাকা অবস্থায় আমরা যদি স্পেস বারে ধরি তাহলে হচ্ছে আমাদের হ্যান্ড টুলটা চলে আসবে। তারপরে রোটেট ভিউ টুল, এটা মানে এটা ইউজলেস একটা টুল, আমার মানে প্রয়োজন পড়ে না আর কি। তারপরে আচ্ছা, মনে হইছে, এখন দেখেন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন একই টুলের ভিতরে অনেকগুলা টুল, তাই না? একই কমান্ড, হ্যাঁ সবগুলো কিন্তু একই কমান্ড, জি তাই না? সবগুলার একই কমান্ড, হুম সবগুলার একই কমান্ড, এল এল এল। এখন এই যে টুলগুলো আছে, এই টুলগুলা মাল্টিপল টুলগুলো আমরা কিভাবে আনবো? এখন এম এ ক্লিক করলে আমরা ঠিকই কিন্তু আমরা শুধু একটা টুলে আসতেছে। এখন যদি শিফট হ্যাঁ ধরে এম এ ক্লিক করি, দেখেন এখন কিন্তু আচ্ছা আমরা ও শর্ট আচ্ছা কিতে আমরা মানে আমরা ওইখানে আর ক্লিক করতে হইতেছে না, আমরা ওইখানে যে রাইট মাউস ক্লিক করতে হইতেছে না। আচ্ছা আমরা কি করতে পারতেছি, মানে ইজিলি আমরা ধরেন আমরা আমাদের শর্ট কি হচ্ছে এটার, ধরেন এটার শর্ট কি কি ছিল, ডাব্লিউ, তাই না? ডাব্লিউ তে ক্লিক করলাম, হুম ডাব্লিউ তে ক্লিক করলে কুইক, আচ্ছা এটা নতুন একটা টুল, অবজেক্ট সিলেকশন টুল আসলো। ওকে, এখন আমি চাইতেছি যে আমাদের যে আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুল আনতে চাইতেছি। এখন যদি আমি শিফট ধরে ডাব্লিউ প্রেস করি, দেখেন ম্যাজিক ওয়ান টুল আনলাম, শিফট ধরে ডাব্লিউ আচ্ছা প্রেস করলাম, চেঞ্জ হলো, শিফট ধরে ডাব্লিউ প্রেস করলেই চেঞ্জ হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে, এরপরে জুম টুল। জুম টুলে এইভাবে দেখেন, জাস্ট এইখানে ক্লিক করার পরে এরকম একটা আসছে, উপরে প্লাস হুম মাইনাস, আপনি যদি প্লাস এইভাবে টানেন তাহলে জুম হবে। ওকে, এটা ছিল একটা ওয়ে। আবার যদি আপনি মাইনাসটা সিলেক্ট করে টানেন তাহলে কি হবে, এটা তাহলে জুম আউট হয়ে হবে। যাবে। বুঝতে পারছেন? ওকে, এখন আরেকটা সহজ মানে জুম টুল আমরা আরেকটা শর্ট ওয়েতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করলে কি হবে, জুম হবে। আর কন্ট্রোল হুম মাইনাস ক্লিক করলে জুম আউট হবে। আউট হবে। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ওকে। তারপরে আমরা আরেকটা আমাদের সহজ মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল স্ক্রল, যদি কন্ট্রোল ধরে স্ক্রল ক্লিক করলেও আমাদের জুম ইন জুম আউট হবে। কিন্তু আমরা তো এখানে সেটিং করে নিছি অলরেডি, তাই না? স্ক্রল করলে হ্যাঁ জুম ইন হবে, স্ক্রল করলে জুম হুম আউট হবে। ওকে, এটা আমার কাছে ফেভারিট, মানে অনেক একটা অপশন। আচ্ছা স্ক্রল করলে জুম ইন জুম আউট হবে, এটা আবার অনেকেই ব্যবহার করে না, তাদের ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে। যাই হোক, আচ্ছা এরপরে হচ্ছে ইমেজ এডিটিং এর কিছু কাজ করি এখানে আমরা। যেমন ধরেন স্পট হেলিং ব্রাশ টুল, এই যে এই টুলটা কি, তার জন্য আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে। যেমন ধরেন ধরেন মানে পিম্পল, টেম্পল রেখে সার্চ দিলাম, গুগলে সার্চ দিই। ওকে, এটা দেখলে কেমন জানি লাগে, ইস। এগুলো ভালো আগে যখন ক্লাস করাইতাম তখন মানে এত বাজে লাগতো আমার কাছে।
দিয়ে ম্যাপটা ফ্রি ইমেজ খুঁজতেছি, এটাতে তো হচ্ছে আপনার ওকে। আচ্ছা ওকে, আমরা এখন এই টুলটা নিব। ওকে, স্পট হেলিং ব্রাশ টুল। ওকে, আমরা তার আগে ধরেন একটা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেই। ওকে, এখন এই যে স্পট গুলো আছে, এই স্পট গুলো আমরা চাইতেছি রিমুভ করতে, তাই না? এটার স্পট, এটার নামই হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। ওকে, আচ্ছা এই টুলটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ছোট, ব্রাশকে ছোট বড় করতে পারি, তাই না? আমরা জি এই অপশনটা আরেকটা টুল দেখছিলাম, সেটা কিসে জানি, আচ্ছা সিলেকশন টুলে আমরা যখন করছিলাম তখনও কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করছিলাম, সিলেকশন মানে সার্কেলটাকে ছোট বড় করতে ছোট পারতেছিলাম, তাই না? এখন এই যে আমরা স্পট গুলা দেখতেছি, এই স্পট গুলো আসলে কিসের মানে কিভাবে আসলে রিমুভ হয়? এটা কি ম্যাজিক? ম্যাজিক না, এটা আসলে মূলত আমার যে স্পটটা আছে, এই স্পটটার যে চারপাশের যে এরিয়াটা আছে, এই চারপাশের এরিয়া অর্থাৎ চারপাশের কালারটার সাথে কম্বাইন করে ফটোশপ কি করে, এটাকে ওই চারটা, ওই যে আশেপাশের যে মানে এগুলা আছে ওইটার উপর ডিপেন্ড করে কি করে এটারে কালার মানে ওইটার সাথে অ্যাডজাস্ট করে ফেলে। বুঝতে পারছেন? তো আমরা এই উপরে এইখান থেকে ম্যানুয়ালি আমরা কি করতে পারি, ব্রাশের সাইজ, তারপর হচ্ছে এখানে সাইজ বাড়াইলাম, সাইজ বড় হইলো, ব্রাইটনেস তারপর হচ্ছে হার্ডনেস, স্পেসিং, এগুলা তারপর হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ আমার ব্রাশের অ্যাঙ্গেল গুলো কিরকম হবে, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ইয়ে করতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, ক্রিয়েট টেক্সচার, প্রক্সিমিটি ম্যাচ, এই ধরনের আরো নতুন কিছু অপশন এখানে অ্যাড করছে, এগুলা হচ্ছে একদম নিউ। এখানে আরো অনেক ধরনের মুড আছে, এই মুড গুলা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, আমরা যখন লেয়ার প্যানেলের দিকে যাব তখন। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে ধরেন এইটুকু আমরা চাইতেছি যে আমার যে স্পটটা আছে সেই স্পটটা যেন কভার করে। ওকে, আমি ধরেন এইটুকু সাইজ রাখলাম, জাস্ট আমি একটা ক্লিক করলাম, দেখছেন? এখন যদি কন্ট্রোল ওয়ান দিই, দেখেন বুঝা, আগে যে ছিল সেটা দেখেন তো, বোঝা যায় কিনা? দেখছেন গন হ্যাঁ আগেরটা কি ছিল, এখন কি বোঝা যায় যে এখানে কিছু ছিল না না? সেম আমরা জাস্ট এখন যদি আমরা খুব বেশি বড় সাইজ নিয়ে ফেলি তাহলে কি করবে, মানে ফটোশপ মানে যে কাজ, আলাদা হ্যাঁ এইখানে দেখেন এই যে আলাদাভাবে একটা স্পট কিন্তু চলে আসছে, তাই না? আমরা ধরেন অনেক বড় সাইজ নিয়েছি, তখন কিন্তু কি করবে ফটোশপ এই এরিয়ার চারপাশটাকে, তখন এই যে চুলটা ছিল হ্যাঁ একটু, এই চুলটা কিন্তু এখানে চলে এটা আসছে। চলে সো আমরা যখন কাজ করব তখন অবশ্যই জাস্ট মোটামুটি যেন সেটা কভার করে। ওকে, ধরেন আমরা মোটামুটি কভার করছি। ওকে, এরকম এইখানে ক্লিক করব আমরা, সেম জাস্ট এটুকু ক্লিক করলাম। ওকে, ক্লিয়ার? তারপরে সেম আমরা এইভাবে ক্লিক করব, এইভাবে জাস্ট আমরা কাজগুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, সরি এটার নাম কি, স্পট হিলিং স্পট হেলিং ব্রাশ টুল। হ্যাঁ ওকে, এরপরে এসেছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজটা কি, জাস্ট আমরা যদি দেখি, সেম নিয়ে আসলাম। এখন যদি আমরা ক্লিক করি দেখেন কাজ করবে, কাজ করতেছে না না? এখানে একটা মেসেজ আসতেছে যে অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, অর্থাৎ আমরা যদি এই জায়গাটাকে মানে কিসের মতো করে আমি ফিল আপ করবো,
সেই হুম, সোর্স পয়েন্ট দিতে হবে। অর্থাৎ জাস্ট আমরা যদি অল ক্লিক করি, দেখেন অল ক্লিক করে আমরা যদি দেখেন এখন কিন্তু দেখে কিছু আছে, জাস্ট অল ক্লিক করে ধরেন আমি এইটুকু নিলাম, হুম, ওকে? ধরেন হ্যাঁ, অল ক্লিক করে আমি এইটুকু নিলাম, জাস্ট আমি ক্লিক হুম, করলাম, ওকে? এখন দেখেন আমার সোর্স পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমি এখানে ক্লিক হুম, করলে দেখেন একটা পিম্পল অ্যাড করে ফেলছি, এখানে ক্লিক করলে একটা পিম্পল অ্যাড করে ফেলছি। দেখছেন জি, কত পার্থক্য? হুম, জিনিসটা কি ক্লিয়ার? অর্থাৎ আমরা হ্যাঁ, এটা এখন যদি এখন এটা তো আমরা করলাম কি সোর্স পয়েন্ট দিয়ে আমরা পিম্পল অ্যাড করতেছি। এখন যদি আমি রিমুভ করতে হুম, চাই, সেম, জাস্ট আমরা অল ক্লিক করে ফ্রেশ, আমি ধরেন এখানে ক্লিক করলাম, ফ্রেশ একটা জায়গা থেকে হুম, জাস্ট ফিল আপ করে দিলাম। ক্লিয়ার? হুম, 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 জাস্ট আমরা সেম জিনিসটা এখানেও করতে পারি। জাস্ট অল ক্লিক করে এটার আশেপাশের কালারটাকে আমরা নিব, আশেপাশের কালারটা নিয়ে মাঝখানটা ফিল আপ করে দিলাম এভাবে। বুঝতে পারছেন? এভাবে। জি, এটা হচ্ছে আমাদের কোন টুলের কাজ? হেলিং ব্রাশ টুল। তারপরে হচ্ছে হিলিং আরেকটা হচ্ছে ব্রাশ, পেচ টুল। পেচ টুলের কাজটা কি সেম, জাস্ট আমরা এটাকে আমরা যদি ধরেন এখানে একটা এরকম সার্কেল তৈরি করলাম, সার্কেল তৈরি করার পর দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে, তাই না? হুম, এখন হ্যাঁ, আমি এই সিলেকশনটাকে যেখানে নিয়ে ছাড়বো সেই কালারটা এখানে কিন্তু চলে আসতেছে। দেখেন আমরা যদি এখানে হ্যাঁ, নিয়ে ছাড়ি এখানে কালারটা চলে আসছে। দেখছেন? চলে আসছে, এখানে বুঝছি, ওই যে যে অংশটাতে নিয়ে ছাড়বো সেই অংশটা কি হবে এখানে এসে অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, ক্লিয়ার? এখন যদি ক্লিয়ার, ধরেন আমি এইটুকু এইখানে নিলাম, এখন এইটুকুর মধ্যে আমি এইটা এরকম একটা আনতে চাইতেছি, জাস্ট আমরা ওকে, এটা মানে হচ্ছে সোর্সটা ওই সিলেকশন পয়েন্টটা যেখানে নিয়ে যাবো সেটাই সোর্সের হুম, মতো কাজ হ্যাঁ করবে। সোর্সের মতো কাজ করবে। বুঝতে পারছেন? জি, ওকে, এরপরে আসি হচ্ছে ওই যে উপরে দেখছিলাম না আমরা কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, তাই না? হুম, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল হচ্ছে এটা। অর্থাৎ এটাকে ধরেন আমরা ধরেন এটা এই পজিশনটা কি এইখানে, তাই না? আমরা জাস্ট হুম, হচ্ছে ধরেন এইখানে রাউন্ড দিলাম, ওকে? এখন আমি এই এটার পজিশনটা চেঞ্জ করতে চাইছি, ধরেন আমি এটা এদিকে নিয়ে আসলাম। এখন যদি এন্টার দিই, দেখছেন? অর্থাৎ হুম, আগে এটা ছিল এইখানে, এরপর এটারে আমরা এইখানে নিয়ে এসে পড়ছি। এখন যদি আমরা এইটাকে নিয়ে হুম, আসতে চাই, জাস্ট আমরা যতটুকু নিব ততটুকু সিলেকশন করলাম, ওকে? তারপরে আমরা কি করব, এখানে এনে ছেড়ে দিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, চলে আসলো। বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করতে পারি, হুম, একটা জিনিসকে মানে আরেক জায়গায় সরাইতে পারি। ক্লিয়ার? হুম, পজিশন চেঞ্জ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। ধরেন এই যে ইয়াটা আছে, এই পিম্পলটা ধরেন আমরা এখান থেকে সরিয়ে এখানে নিয়ে অ্যাপ্লাই করলাম, তখন এটা এইখানে হয়ে গেল। হুম, ক্লিয়ার? হুম, ওকে, এটা ছিল আমাদের কন্টেন্ট এরিয়া, হ্যাঁ কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এরপরে আসি রেড আই কন্টেন্ট টুল। আওয়ার মোড, যেমন ধরেন আমরা যখন আচ্ছা, ছবি তোলা হয় ফটোশপ দিয়ে কিংবা সরি ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয়, তখন দেখেন চোখের মধ্যে এই যে পার্সনের ইয়াটা দেখছেন, চোখের মধ্যে একটা হুম, রেয়ারিশ টাইপের একটা ইয়া ইফেক্ট পড়ে, তাই না? হ্যাঁ, রেড টাইপের একটা ইফেক্ট পড়ে, সেই হ্যাঁ, ইফেক্টটা যদি আমরা মানে দূর করতে চাই, তখন জাস্ট আমরা এই রেড আই টুল দিয়ে জাস্ট আমরা এরকম একটা সিলেক্ট তৈরি করবো, দেখেন ওই জাস্ট এটা কিন্তু চোখেই অ্যাপ্লাই হবে, আর কোথাও অ্যাপ্লাই হবে না কিন্তু, আচ্ছা, জাস্ট এটা চোখেই অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? ও, তবে আমরা চেষ্টা করবো চোখের ভিতরে রাখারই চেষ্টা করবো। অনেক সময় বাইরে কালার, কারণ এটা ডিফল্ট ভাবে করে, তো অনেক সময় দেখা যায় যে জাস্ট চোখের ভিতরে কালারটা কি হবে, ব্ল্যাক টাইপের হয়ে যাবে আর কি। এটা কি জাস্ট ব্রাশ করা হচ্ছে নাকি? জাস্ট এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, আর কিছু না। ও আচ্ছা, ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ওকে? তারপরে এইখান থেকে আপনি অ্যামাউন্ট বাড়তে পারেন, অর্থাৎ ডার্ক, আমরা ক্লিক করতেছি, এটা ডার্কটা কেমন হবে, কতটুকু পর্যন্ত হুম, পার্সেন্টেজটা থাকবে, ডার্কটা বেশি করা হবে নাকি হালকা হবে, এটা এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারবেন, ওকে? ডার্ক অ্যামাউন্টটা বাড়াইতে পারেন। তারপরে হচ্ছে পিউপিলের সাইজটা কেমন হবে, এটা এটা আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন এখান থেকে, জাস্ট এইগুলা ভ্যালুটা বাড়ায় কমায় নিতে পারেন। এখন যে এই যে ভ্যালুটা বাড়াইছি ডিফল্ট ভাবে কত ছিল সেটা যদি ঠিক করতে চাই, আমরা এখান থেকে রিসেট টুল দিব। এই রিসেট টুলের কাজ হচ্ছে এটা। বুঝতে পারছেন? হুম, এগুলো হচ্ছে আমাদের আহ, এই ইমেজ এডিটিং এর ক্ষেত্রে, বিভিন্ন ইমেজের কারেকশনের ক্ষেত্রে আমরা এই টুলগুলা
ইউজ করে থাকি। এগুলো যে শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে হয় তা না। যেমন ধরেন আমরা যদি এই যে এই সো গুড লেখাটাকে এখান থেকে রিমুভ করতে চাই, ধরেন আমরা এই পেস্ট টুল দিয়ে করতে পারি এটা। ওইগুলো দিয়ে করা যায়, আমরা জাস্ট পেস্ট টুল দিয়ে করলাম। ওকে, সিলেকশন করলাম, তারপরে ধরেন একটা হোয়াইট জায়গায় এনে ছেড়ে দিলাম, হোয়াইট হয়ে গেল। দেখছেন আগে যে কোনো কন্টেন্ট ছিল সেটা কি বোঝা যাচ্ছে? ওকে, এখানে একটু চলে আসছে। আমরা একদম এটা হোয়াইটই, এটা কোন জায়গায় নেশে স্যার? ওই লেখাটা তো আসলো না। এটা তো আমরা ও জাস্ট আচ্ছা। ও লেখাটাকে ও ইয়ার নিচে। হ্যাঁ লেখাটারে দূর করতেছি আমরা। ক্লিয়ার? এখন যদি এই লেখাটাকে দূর করতে চাই, সেম জাস্ট টানেন, দূর হয়ে গেল। ওকে, এভাবে দেখেন এখন আপনি আপনার মতো করে টাইপ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন যে এটার ভিতরে যে কোনো লেখা ছিল সেটা কি বোঝার কোনো ওয়ে আছে? দেখেন তো, ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। এখন এই কাজটা সেম গুলা দিয়েও করতে পারেন, তবে এটা এটা দিয়ে সহজ হইলো আর কি, জিনিসটা আমি বেশি করে করতেছি। ওকে, এখন ধরেন এই পার্সনের যদি আমরা ধরেন চোখটাকে যদি এখানে নিয়ে আসতে যাই, জাস্ট আমরা কি করব, অল্টে ক্লিক করে সোর্স পয়েন্ট নিব, তারপর জাস্ট এখানে বুঝতে পারছেন? ওকে, এই ধরনের এইভাবে আমরা এই টুলগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপরে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল, না আজকে আর শিখবো না। আচ্ছা খারাপ লাগবে। আচ্ছা ঠিক আমার আছে। অবশ্য এগুলাতে আইডিয়া আছে, মানে আপনার এই যে আচ্ছা, মডেলিং টুলস, আর এই টুলস গুলো, ব্রাশ ইমেজ টুলস ইমেজ মোটামুটি। এডিটিং এর ক্ষেত্রে যে জিনিসটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ধরেন ইমেজ এডিটিং এর ধরেন আমি যে জিনিসগুলো শিখাই দিব, জাস্ট টুলস জি। গুলো শিখাই দিব, কারণ ইমেজ এডিটিংটা আমি মনে করি, এটা আমার থিংকিং আর কি, আচ্ছা। ইমেজ এডিটিংটা আসলে মানে মানে হিউজ প্র্যাকটিসের ব্যাপার। আপনাকে জাস্ট মানে ইমেজ এডিটিং আমি অ্যাডাপ্ট করায় দিতে পারবো না, এটা কোন এইটা কেউই পসিবল না, কোনোভাবেই পসিবল না না। আপনার টেকনিক গুলো, ইজি জাস্ট টেকনিক গুলো খুবই হ্যাঁ, জাস্ট ইয়ে হচ্ছে করে দিবে। মানে এই টুলটার মানে আহ, পরিধিটা কতটুকু এই জিনিসগুলো জাস্ট আমি আপনাকে দেখাই দিব। যেমন ধরেন ইমেজে এখন যদি আমি বলি যে কালারের ক্ষেত্রে, ইমেজ যখন আপনি বিভিন্ন ধরনের কালার মানে কালার অ্যাপ্লাই করবেন, বিভিন্ন ধরনের কাজ করবেন ইমেজে, তখন দেখবেন যে আমরা এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে, এইগুলো যখন আমরা করতে যাব তখন দেখবেন অনেক সময় ধরেন আমি যদি বলে দিই যে ব্ল্যাক এর পরিমাণ এত পার্সেন্ট দিবেন, হোয়াইট এর পরিমাণ হুম। এত পার্সেন্ট দিবেন, রেড এর পরিমাণ এত পার্সেন্ট দিবেন, এগুলো কি মানে সব ইমেজের সাথে যাবে? না। যাবে না, কারণ এক এক ইমেজের মানে এক এক ইমেজের কালার প্রোডাকশন এক এক রকম। সো সেটার উপরে বেস করে আপনাকে হচ্ছে এখানে মানে এডিটিংটা অ্যাপ্লাই করতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যখন আপনি ইমেজ যদি চিন্তা করেন আমি ইমেজ এডিটিং ভালো করতে চাই, সেটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মানে এই যে ম্যানিপুলেশনের ভিডিও দেখবেন আপনি প্রচুর। যদি ইমেজ এডিটিং এর আপনার মানে সেন্স ভালো করতে চান, মানে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আপনার ডিজাইন মানে এডিটিং সেন্সটা অনেক ভালো হইতে হবে। যে যেমন আচ্ছা। ধরেন হচ্ছে আমি কেমন কালার, যেমন ধরেন আমি যদি এখানে ধরেন ইউটিউবে আমি সার্চ দিলাম হচ্ছে ম্যানিপুলেশন ইমেজ এডিটিং লিখে সার্চ দিলাম, ইমেজ এডিটিং লিখে সার্চ দিলাম, যেমন ধরেন এই যে দেখেন এটা, এটা জাস্ট মানে হিউজ পরিমাণে এখানে কাজ করতে হয়েছে। এগুলো একটা, এইগুলো তো জাস্ট হচ্ছে মোবাইল দিয়ে করা। দেখেন ফটোশপ লাইট রুম দিয়েও করা যায় অনেক ধরনের, তারপরে ফটোশপ দিয়েও করে অনেক। তো এই যে জিনিসগুলো দেখেন, এখন এই এডিটিংটা, এখন আমি যদি একটা ইমেজকে ধরেন এরকম একটা বানাই দিলাম, এখন কি এই যে থিওরিগুলা, এই থিওরিগুলা কি সব ইমেজের সাথে যাবে? আমি কেমন কালার, না। না। কেমন কন্ট্রাস্ট ব্যবহার করতেছি, কেমন ব্রাইটনেস ব্যবহার করতেছি, এগুলো আসলে সব ইমেজের সাথে অ্যাডজাস্টেবল হবে না। জাস্ট আমার যে কাজটা সেটা হচ্ছে ধরেন আপনার ইমেজ এডিটিং প্রসেসটা দেখে দিব, কিন্তু ইমেজ এডিটিং এর যে মানে মূল যে জিনিসগুলো সেগুলো আপনাকে প্রচুর ভিডিও দেখতে হবে। আচ্ছা। এই 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 ধরনের প্রচুর ভিডিও দেখতে হবে, এই এডিটিং রিলেটেড প্রচুর ভিডিও দেখতে হবে, এডিটিং রিলেটেড প্রচুর ভিডিও দেখতে হবে। তো যত বেশি ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জিনিস আপনি শিখতে পারবেন। বুঝতে
তো দেখবেন আরেকটা জিনিস হচ্ছে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে করি সেটা হচ্ছে সেন্স। আপনার এডিটিং সেন্সটা কিরকম, এডিটিং মানে অর্থাৎ আপনার কাছে আপনার চোখটা কিরকম, যেমন ধরেন হচ্ছে আপনার ধরেন এই জায়গাতে কন্ট্রাস্ট দিলে কেমন লাগতেছে সেটা আপনি কেমন ফিল করতেছেন, আপনার চোখ কি বলতেছে যে না এটা ভালো লাগতেছে, কিংবা এখানে কন্ট্রাস্ট এত দিলে বেটার মনে হবে, ওখানে এত ব্রাইটনেস দিলে বেটার মনে হবে, এখানে আরেকটু লাইট করলে মনে হয় যে বেটার হবে, এখানে ধরেন আরেকটু আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করি এরকম ভালো লাগবে। এই যে সেন্সটা, এই সেন্সটা মানে যতদিন পর্যন্ত ডেভেলপ না হবে ততদিন পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি এই ধরনের কাজ মানে কাজ করতেই হবে। তবে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে যেমন ধরেন হুম, প্রফেশনাল এর ক্ষেত্রে মানুষজন খুব বেশি এই ধরনের ইমেজ, এই ধরনের কার্টুন টাইপ ইমেজ খুব বেশি মানে আমি আমার যতটুকু মনে হয় খুব বেশি ইউজ করে না। যে জিনিসটা হয় আচ্ছা এই ইমেজ এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ধরেন প্রফেশনাল ইমেজ এডিটিং যেটা বলি আমরা, যেমন ধরেন আচ্ছা এই যে একটু আনস্প্লাশে যে ধরনের ইমেজ আমরা পাই, আনস্প্লাশে যে ধরনের কর্পোরেট টাইপের ইমেজ হ্যাঁ এইগুলাতে প্রচুর আচ্ছা মানে ডিমান্ড আছে। এই যেমন ধরেন কর্পোরেট টাইপের যে ইমেজ গুলা এগুলোতে হিউজ পরিমাণে এই যে বিজনেস এন্ড ওয়ার্ক এই টাইপের ইমেজে প্রচুর আচ্ছা ডিমান্ড আছে। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট রিটাচ যেটা বলি আমরাকে, এই ধরনের আচ্ছা ক্ষেত্রে, তারপরে হচ্ছে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে প্রচুর মানে আপনার ইমেজ এডিটিং ভালো কাজ করে, এই ধরনের প্রমোশন ক্ষেত্রে প্রমোশনাল। আচ্ছা কিন্তু এই যে এই কার্ড এই যে এইগুলা যেগুলো আমরা দেখতেছি না এই যে এই টাইপের ইমেজ, হুম এগুলো দেখবেন আচ্ছা ইউটিউবে ভিউ আনার জন্য জাস্ট, আর কিছু না। আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো জাস্ট ভিউ আনার জন্য আর কিছু না। তারা হচ্ছে ইউটিউবে ভালো ভিউ আনে প্লাস হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট নিয়ে যায় এই ধরনের আর কি। ম্যানিপুলেশন অনেক মেজর একটা জিনিস ইমেজেরিটি। যেমন ধরেন বিভিন্ন ধরনের মুভির ক্ষেত্রে ম্যানিপুলেশনটা কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল। সো আপনি যদি আচ্ছা ভালো ম্যানিপুলেশন পারেন, সো শুধু ম্যানিপুলেশন দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। তবে সেটা আচ্ছা যদি আপনি মনে করেন যে না আমি আমি মনে করি এজ এ মুসলিম হিসেবে আমার যেহেতু আপনার আপনিও মুসলিম আমিও মুসলিম, আমি আপনার মেন্টর হিসেবে কাজ করতেছি, আমি আপনাকে সাজেস্ট করব যে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আপনি একটু কনসিয়াস থাকবেন যেন সেটা আচ্ছা আমাদের ধর্মের ক্ষেত্রে ভায়োলেট না হয়ে যায়। আচ্ছা এটা সবসময় মানে চেষ্টা করবেন। এটা বলতে পারেন রিকোয়েস্ট, কারণ ধরেন আমার এর ক্ষেত্রে আমরা ইসলামে তো মোটামুটি এটুকু জানি যে যেটা হচ্ছে জীবন্ত মানে জীবন্ত বলতে মানুষ কিংবা প্রাণী এই ধরনের কোনো ছবি আমরা করতে পারি না। এগুলা জি চেষ্টা করবেন অ্যাভয়েড করার। ওকে, যেমন ধরেন আপনি কাজ করতে পারেন কি কি ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের প্রমোশনের কাজ করতে পারেন। আপনি যদি শুধু চিন্তা করেন যে আমি প্রোডাক্ট রিটাচে কাজ করব, হিউজ কাজ হুম করার পসিবিলিটি আছে। যদি আচ্ছা চিন্তা করেন আর কি এই টাইপ মানে ইমেজ নিয়ে কাজ করবেন, তাহলে আপনি মানে আচ্ছা প্রোডাক্ট রিসার্চ করাটা অনেক পেইনের কাজ, কিন্তু ধরেন এগুলোতে ভালো মানে ইনকাম করার অনেক মানে সোর্স আছে। আচ্ছা সো এইগুলো নিয়ে যেমন ধরেন এই যে প্রোডাক্টটা প্রমোশন করতেছে, এই প্রোডাক্টটার নরমালি যখন ছবি তুলে তখন তো আর এরকম থাকে না, থাকে না না সেটাকে হচ্ছে আপনাকে এডিট করতে হবে। এইগুলো আসলে মানে প্র্যাকটিস করতে 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 তারপর আপনার এই লেভেলে আসবে। হুট করে মানে একদম মনে করবেন যে হুট করে আপনার এইগুলা অ্যাডপ্ট হয়ে যাবে নিজের মধ্যে, তা না। এগুলো আস্তে আস্তে করতে করতে আপনাকে হচ্ছে আইডিয়া আসবে। তারপরে আমরা যদি প্রোডাক্ট রিটাচ রিটাচিং লিখে সার্চ দিই, দেখেন জাস্ট আমরা একটু আইডিয়া দিই আপনাকে, হ্যাঁ, যে প্রোডাক্ট আচ্ছা রিটাচিং জিনিসটা কি। যেমন ধরেন এই যে ওয়াচটা আমরা যখন অনলাইন শপে যাই তখন হুম আমরা ধরেন আমি একটা সাদা মাটা ভাবে একটা ছবি তুলে আমি অনলাইনে ছেড়ে দিলাম, আমার শপে দিয়ে দিলাম, সেটা কি আচ্ছা মানে ভ্যালুয়েবল হবে না পাবলিকের কাছে? না যেমন ধরেন এই যে প্রোডাক্টটা দেখেন, ধরেন ছবি তোলার সময় ধরেন যে কোনো কারণেই হোক এটা এরকম হয়ে গেছে, কিন্তু রিয়েল ভিউটা ঠিকই এরকম, কিন্তু ছবি তোলার সময় এরকম হয়ে গেছে। তখন কিংবা আচ্ছা এটা একটা পুরাতন ইয়া, তখন আপনাকে আচ্ছা এটাকে মানে ক্লায়েন্ট বললো যে আমি আমার এই পুরাতন অলংকারটাকে আমি চাইতেছি যে এটাকে একটু স্টাইলিশ করার জন্য, তখন আপনাকে দিল আচ্ছা রিটাচ করার জন্য। তখন এটার রিটাচ দেখেন, পার্থক্যটা দেখেন দুইটার মধ্যে, হিউজ পার্থক্য না? এগুলো হুম আসলে প্র্যাকটিসের ব্যাপার। তারপরে ধরেন এই যে ছবি যখন হচ্ছে প্রোডাক্ট মানে মার্কেট প্লেসে যাবে তখন ধরেন হুম এইটা কিরকম হবে দেখতে, এরকম জাস্ট এই যে আচ্ছা প্রোডাক্ট এইটা দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি। যখন ছবি তুললো তখন প্রোডাক্টে কই গেল গা, এটা প্রমোশনাল ভিডিও। মানে রিয়েল কাজগুলো এই টাইপেরই হয় নাকি?
হ্যাঁ, রিয়েল কাজগুলো এই টাইপের। যেমন ধরেন ক্লায়েন্ট আপনাকে এই ছবিটা দিয়ে বলল যে আমি আমার এই শপের জন্য আমি এটা আমার শপে এটা দিব। তো আমি এই ক্যামেরা দিয়ে এই ছবিটা তুলছি। এখন আমার শপের উপযোগী করে দাও। এখন শপে যদি আমি এরকম আচ্ছা। দিয়ে দিই তাহলে কি সেটা ভালো লাগবে? না। না। তখন আপনাকে এই যে টোটাল ইমেজটাকেই রিটাচ করতে হবে। আচ্ছা। যেটা আমরা পেন টুলে কাজ দেখলাম, তাই না? হুম। পেন টুলের ক্ষেত্রে আপনাকে পেন টুল দিয়ে এটাকে খোটায় কাজ করতে হবে। আচ্ছা। সো মোটামুটি তো বুঝতে পারছেন। হ্যাঁ। পেন টুলের পরবর্তীতে আমরা আরো মানে প্র্যাকটিস দিব আপনারে। আমরা তো ইমেজের কাজ করিই নাই পেন টুল দিয়ে। তো পরবর্তীতে আমরা হুম। ইমেজের কাজও করব আরকি। যেমন ধরেন সেম জিনিসটা এটা। আমরা এটা একুরেটলি এভাবে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা। ওকে? সো এই এই এইভাবে আমরা এই জিনিসগুলো কাজ করব। আরো আর আরেকটা জিনিস হচ্ছে ডিজাইন তো শিখতেছেন মাত্র শুরু। তো আচ্ছা। ডিজাইন শিখার পাশাপাশি আপনাকে প্রচুর ইউটিউবে একটু ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে হবে। যেমন ধরেন আমি হচ্ছে ডিজাইন যে টুলস গুলো দেখাইতেছি, জাস্ট টুলের বেসিক জিনিসগুলো দেখাইতেছি। কারণ এখন যদি আমি চিন্তা করি যে আপনাকে হচ্ছে আমি টুলের মাল্টিপল ওয়ে গুলা দেখাবো, তাহলে একটা টুল দিয়ে আসলে মানে 10টা 20টা 15টা ক্লাস করানো সম্ভব। বুঝতে পারছি। সো এই হ্যাঁ। যে মাল্টিপল ওয়ে গুলা কিভাবে আনবেন? যখন আপনি ধরেন ইমেজ রিটাচ লিখে সার্চ দেন, TOUCH ইমেজ রিটাচ লিখে সার্চ দেন, রিটাচ লিখে সার্চ দেওয়ার পরে দেখেন ইউটিউবে প্রচুর আপনি ইমেজ রিটাচ রিলেটেড কাজ পাবেন, দেখেন হিউজ। আচ্ছা। এখানে ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরেন হচ্ছে এই মানুষের ইয়ে দিতেছে, তখন আপনি ধরেন প্রোডাক্ট ইমেজ রিটাচ দিয়ে দিলেন, প্রোডাক্ট ইমেজ রিটাচ, তখন এই ধরনের অনেক ইমেজ পাবেন। ওই যে একটু আগে যে আমরা এটা দেখছিলাম হুম। না হুম। প্রোডাক্টটা, ধরেন হুম। এখন সে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে, দেখেন সে এই যে প্রোডাক্টটা কাজ করলো, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এই প্রোডাক্টের উপরে আচ্ছা। কিভাবে কাজ করলো, যদিও এটা আসলে মানে ভিডিও এটার মধ্যে তার কোনো ভয়েস নাই, কিছু নাই। এই দেখছেন আমরা পেন্টুল আচ্ছা। দিয়ে কিন্তু কাজ করছিলাম, মনে আছে? এর হ্যাঁ। এর প্র্যাকটিসের কাজ কিন্তু শেষ হয় নাই আপনার। আচ্ছা। এর প্র্যাকটিসের কাজ কিন্তু করতেই হবে, প্রতিদিন করতে হবে। ওই যে ইয়াগুলা পেন্টুলের পাথের প্র্যাকটিস। মনে করেন না যে আমাদের পেন্টুলের কাজ শেষ, ক্লাস শেষ, সো আমাদের এটার প্র্যাকটিসও কাজ শেষ। দেখেন জাস্ট আমি ভিডিওটা আপনাকে দেখাইতেছি। এখন কি এটা এটা কি পারতো না যে ওই টুল দিয়ে কাজ করে ফেলতে? হ্যাঁ। পারতো কি না? পারতো। পারতো। সো দেখেন, আর ইমেজটার কোয়ালিটি দেখেন, দেখছেন কত লো। হুম। যখন ফাইনাল আউটপুটে যাবেন দেখবেন যে এটার মানে ইয়াটাই অন্যরকম হয়ে যাবে। জাস্ট এটুকু দেখেন। এখন সিলেকশন করলো, তারপর ভিতরটাকে সিলেকশন করবে। এটাই হচ্ছে মূলত পেন টুলের পাত, মানে পাত মোডের মেইন কাজ, আমি মনে করি মেইন কাজ আচ্ছা। এটা। মানে পাত দিয়ে আপনি হচ্ছে রিটার্চের ক্ষেত্রে পাতটা অনেক অনেক মানে ইম্পর্টেন্ট। ওকে, দেখছেন কত সুন্দরভাবে এটা রিমুভ করে ফেললো। এখন যদি ওই সিলেকশন টুল দিয়ে কাজ করতো তাহলে কি এত বেটার আউটপুট পাইতো? পাইতো না। না, না। এখন দেখেন এখানে মাস্কের মাধ্যমে আরো অনেক কিছু করবে, অনেক কাজ করবে। তারপরে ধরেন এখন আপনি যখন এই যে ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো হুম। দেখলে আপনার কি হবে, আরো নতুন নতুন মানে জিনিস শিখতে পারবেন। যে এই যে কাজের প্রসেসটা, এই কাজের প্রসেস গুলো আরো 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 মানে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি দেখবেন আপনার মধ্যে স্কিল গুলা ডেভেলপ হবে। সো আপনাকে প্রচুর মানে মানে কাজ দেখতে হবে। কারণ জাস্ট আমরা টুল শিখতেছি, এরপরে আমি ধরেন কিছু প্রজেক্টে কাজ করব, তো দেখা যাবে যে আলটিমেটলি আপনি যদি প্রপারলি প্র্যাকটিস না করেন, মানে প্রচুর প্র্যাকটিস না করেন, তাহলে আসলে এই জিনিসগুলোর মানে স্কিলটা খুব বেশি বেটার হবে না। সো আপনাকে প্রচুর মানে ভিডিও দেখতে হবে, কন্টেন্ট দেখতে হবে, দেখে দেখে কাজ করতে হবে। আর দেখলাম, দেখে দেখে বসে থাকলাম, দেখলাম তো ওইটা এটা এভাবে করে, ওইরকম না। দেখতে হবে এবং দেখার এই সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। সেটা প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন এই ভিডিওটা দেখলেন, প্রথমে হুম। একবার দেখলেন, মনে হইলো না আমি আরেকটু দেখা দরকার, বোঝা হয়নি, অনেক জায়গায় পোস্ট করে করে আবার করবেন না, আগে দেখবেন ভালো আচ্ছা। করে, মানে খুব ভালোভাবে দেখবেন। দেখছেন এখানে কিন্তু এই যে ছবি তোলার সময় উপরে যে ময়লাগুলো ছিল, এই যে হোয়াইট হুম। কালারের ময়লা, এইগুলোও কিন্তু রিমুভ করতে হবে আপনাকে। কোন টুল আচ্ছা। দিয়ে করতেছে? আমরা এই যে মাত্র যে হেলিং ব্রাশ টুলটা দেখলাম না, হুম। এটা দিয়ে করতেছে সেটাই। কিন্তু। সো সো
মোটামুটি দেখছেন সে কিন্তু চাইলে হুম, সবটা একসাথে ড্র করে মানে অ্যাপ্লাই করে ফেলতে পারতো, কিন্তু একসাথে ড্র করলে কি সেটা ভালো কাজে দিবে? না। দিবে না। কারণ কি? কারণ হচ্ছে খুব বেশি আমি যদি ড্র করি তাহলে সেটা মানে ইমেজটাই নষ্ট হয়ে যাবে। সো এটা ধৈর্য ধরে আস্তে 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 কাজ করতে হবে। সো এইভাবে মোটামুটি আস্তে আস্তে কাজ করতে হবে আর কি আপনাকে। সো যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার মধ্যে স্কিল গুলা অ্যাডাপ্ট হবে আর কি। সো তো ধরেন প্রথমে হচ্ছে আপনি ফুল ভিডিওটা দেখলেন, দেখে মনে হলো না আরেকবার একটু দেখি, আরেকবার দেখবেন, তারপর যদি না বুঝেন আবার দেখবেন, তারপর না বুঝলে আবার, মানে যতবার না বুঝবেন ততবার পর্যন্ত দেখবেন, দেখার পরে যখন মনে হবে যে না আমি এখন প্র্যাকটিস করি, তখন আপনি এটা প্র্যাকটিস করবেন। এইভাবে প্রতিদিন যদি একটা দুইটা করে ভিডিও দেখে প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আমি মনে করি যে 1-2 মাস পরে আপনি নিজেই আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন। আমার বলতে হবে না যে আপনার এই জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে, ওই জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি যখন ক্লাস নিয়েছি তখনও এই স্টুডেন্টদের এটা বলছি, যারা হচ্ছে এইভাবে প্র্যাকটিসটা করছে তারাই মোটামুটি, হুম, আর যারা মনে করছে না আমি ক্লাসে যেটা শিখাইছি এইটাই, কারণ ক্লাসের তো অনেক লিমিটেশন থাকে, তাই না? সবকিছু তো আসলে শিখায়া একজন শিখানোটা অনেক টাফ ব্যাপার, লং টার্মের ব্যাপার। সো নিজেরও চেষ্টা থাকতে হবে কাজ শিখার প্রতি। কারণ ইউটিউবে হিউজ কন্টেন্ট আছে, হিউজ, অভাব নাই কন্টেন্টের। সো আপনি যত বেশি কাজ দেখবেন তত বেশি আপনি শিখার মানে ইয়াটা হবে আর কি। তাহলে এভাবে কাজ করেন নাকি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের একটা কাজ করবেন কালকে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, আর হ্যাঁ, কিছু না। ভিতরে যে কাজগুলো করবে সেই কাজগুলো আমরা এখনই না, কারণ আরো অনেক টুলে কাজ বাকি আছে যেহেতু আমাদের, তো ভিতরে আরো অনেক কাজ করবে, সেগুলো আমরা এখন বুঝবো না দেখলে। সো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, আর এই যে আচ্ছা, ইমেজের উপরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো রিমুভ করবেন, ওকে? সো প্রোডাক্ট আচ্ছা, ইমেজ কোত্থেকে নেবেন সেটার ক্ষেত্রে ধরেন এখান থেকে আপনি প্রোডাক্ট রিটাচিং লিখে সার্চ দিবেন, টুলস, তারপর হচ্ছে সাইজ, তারপরে এখান থেকে হচ্ছে লার্জ নেবেন, ওকে? লার্জ নেওয়ার পরে আচ্ছা। ধরেন ধরেন আমরা দেখি এই ধরনের ইমেজ পাই কিনা, যে কোনো ধরনের, যেমন ধরেন এই যে বোতলের ইমেজটা আমরা পাইছি, যদি দেখি। তাহলে এক ইমেজ দরকার হলে আমাকে ওটা একটা হ্যাঁ ইমেজ ধরেন দিয়ে দেন, এই আমি যে আপনাকে। জাস্ট ধরেন এই ইমেজটাই আমি দিলাম আপনাদের, ওকে? লিঙ্কটা দিয়ে দিলাম। ইমেজ কারেকশনটা পরে করবেন, ইমেজ কারেকশনটা এখন করা লাগবে না, জাস্ট এখন শুধু ব্যাকগ্রাউন্ড হ্যাঁ জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হ্যাঁ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তারপরে হচ্ছে ওই যে আমরা হোমওয়ার্ক গুলা দেই, এই প্রত্যেকটা টুলের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ করবেন এবং আলাদা আলাদা ইমেজ দিয়ে, ওকে? ধরেন অনেক ধরনের তো দেখাইলাম, আমি এখানে 2 ধরনের কাজ দেখাইলাম। সো এই টুলগুলা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ করবেন, সবগুলার আলাদা আলাদা কাজ দেখাবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওই পেন টুল দিয়ে এটা কাজ করবেন। আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত না, ধরেন 10টা ক্যারেক্টারের পাঠ করবেন আবার আজকে, আচ্ছা। ওকে? পারবেন না? হুম, ওকে, ঠিক আছে, তাহলে ওইভাবে কাজ করেন। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস করবো হচ্ছে পরশু, আগামী পরশু, আচ্ছা। মঙ্গলবারে। ওকে। ওকে ভাই, তাহলে ভালো থাকেন। ওকে। ওকে, আসসালামু আলাইকুম।